বিভিন্ন ড্যাম, যাকে বাংলায় বলা হয় বাঁধ, এগুলোকে দিয়ে জল আটকে রাখা হয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু কিভাবে তৈরি করা হয় সেই বিদ্যুৎ, এই প্রশ্নটা চলে আসলে বেশিরভাগেরা উত্তর দেবেন জল সঞ্চয় করে রাখার পর সেটা নির্দিষ্ট একটা স্থান দিয়ে নিয়ে যাওয়া হয় এবং টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু বিষয়টা কি এতটাই সহজ? মোটেও নয়। আজকে জানতে চলেছি সম্পূর্ণ প্রসেস যার মাধ্যমে তৈরি করা হয় জল থেকে বিদ্যুৎ, অর্থাৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নিয়ে কথা বলবো আজ, এবং পাশাপাশি প্রকৃতির ওপর এর প্রভাব নিয়েও আলোচনা করা হবে আজকের ভিডিওতে। বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে রাখুন আপনার নিউজ ফিডে। ধন্যবাদ। বাতাসের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এ বিষয়টা সম্পর্কে আমরা অবগত। দুইটার প্রসেস মূলত একই, প্রাকৃতিক শক্তি ব্যবহার করে সেটাকে রূপান্তর করা হয় বিদ্যুৎ শক্তিতে। তবে বাতাসের ক্ষেত্রে বাতাসের ঘনত্ব খুব কম থাকে, যেখানে এর এফিসিয়েন্সি অনেক কম। কিন্তু পানির ঘনত্ব বাতাসের তুলনায় এতটা বেশি থাকে যেখানে এর মাধ্যমে অধিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সূর্যের উত্তাপের কারণে সমুদ্র থেকে যেই জল জলীয় বাষ্প হিসেবে উড়ে বাতাসের সঙ্গে মিশে যায়, সেটা অনেক দূর দূরান্তে বায়ুচাপের কারণে অনেক উঁচু উঁচু পাহাড় বা এমন স্থানে গিয়ে বরফে পরিণত হয় যেখানে উচ্চতা সমুদ্র লেভেল থেকে অনেকটা উপরে। কিছু স্থানে বৃষ্টি এবং কিছু স্থানে সঞ্চিত বরফ গলে যাওয়ার মাধ্যমে তৈরি হয় নদী, এবং একটা বিশাল বড় রাস্তা পার হয়ে আবারও সমুদ্রে ফিরে আসে। সেখানেই মূলত মাঝের স্থানগুলোতে সেই জলধারাকে অর্থাৎ নদীকে ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদন করতে। ড্যামের অপর পাশে জল ধরে রেখে তা ধীরে ধীরে ছাড়ার মাধ্যমে টারবাইন ঘোরানো হয়, এবং সেই টারবাইন ঘোরার ফলে যে বিদ্যুৎ উৎপাদন হয় এতটুকুর মধ্যে ছেড়ে দিলে কিন্তু হবে না, আমরা যাব বিস্তারিত পর্যন্ত। আমাদের বুঝতে হবে যে কোনো নদীতে এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব নয়। একটা বাঁধ তৈরির উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, এর মূল উদ্দেশ্য হলো যদি কোনো সময় এমার্জেন্সির মুহূর্তে খরার কারণে পানির প্রয়োজন হয়, যেন জমিয়ে রাখা সেই পানি থেকে সমস্যার সমাধান করা যায়। তাছাড়াও এরকম ড্যাম ব্যবহার করে কন্টিনিউয়াসলি চাইলেই বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। নিজেদের কার্যসিদ্ধির জন্য প্রকৃতির সুইটেবিলিটি থাকাটা অত্যন্ত জরুরি। খেয়াল রাখতে হবে বাঁধ ব্যবহারের কারণে যেন প্রাকৃতিক বন্যা অথবা অপরদিকে খরার মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয়। একে নিয়ন্ত্রণ করাও অত্যন্ত কঠিন কাজ। এখন যাওয়া যাক কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেদিকে। জলের যে গতি, যেই চাপ, সেটা নির্দিষ্ট একটা স্থান দিয়ে নিয়ে যাওয়ার ফলেই তৈরি হয় বিদ্যুৎ। সেই প্রেসার ব্যবহার করে ঘোরানো হয় টারবাইন, যেখানে প্রযুক্তিটা জেনারেটরের মতো কাজ করে। তবে আমরা জেনারেটরের ক্ষেত্রে যেমন ফুয়েল দিয়ে ইঞ্জিন ঘোরাই, এখানে ইঞ্জিন ঘোরানোর জন্য ফুয়েল নয়, পানির গতি হলো মুখ্য কারণ। একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কতটা পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হবে সেটা নির্ভর করে সেই ড্যামের অপর পাশে পানির উচ্চতা কত, এবং নির্দিষ্ট স্থান দিয়ে সেকেন্ডে কতটা প্রেসারে এবং কতটা পরিমাণে পানি অপর দিকে যাচ্ছে। যেখান দিয়ে পানি যাচ্ছে সেটার একটা অংশে লাগানো থাকে আবর্জনা আলাদা করার জন্য এক বিশেষ ছাঁচ। সেখানে আবর্জনা বেঁধে যায় এবং টারবাইন পর্যন্ত শুধুমাত্র পানির প্রেসারটা যেতে পারে, আবর্জনা নয়। তারপর সেখানে টারবাইন ঘোরার কারণে বিশাল জেনারেটর তৈরি করে বিদ্যুৎ, যে বিদ্যুৎ চলে যায় একটা স্টেপ আপ ট্রান্সফরমারে। সেখান থেকে এর ভোল্টেজ অনেকটা পরিমাণে বাড়িয়ে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন শহরে। সেখানে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে সেই বিদ্যুৎটাকে ব্যবহার উপযোগী করা হয় প্রত্যেক বাসাবাড়ি এবং অফিস আদালতের জন্য। আর যে পানিটা টারবাইনকে ঘোরাচ্ছে সেটা তাকে ঘোরানোর পর নিচের একটা অংশ দিয়ে চলে যায় নদীর অপর পাশে। এরকম জলবিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট 3 ভাগে ভাগ করা যায়: লার্জ হাইড্রো, স্মল হাইড্রো এবং মাইক্রো হাইড্রো। যেগুলো 30 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে সেগুলোকে লার্জ হাইড্রো বলে। যেগুলো 100 কিলোওয়াট থেকে 30 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করে সেগুলো স্মল হাইড্রো। তারপর যেগুলো 100 কিলোওয়াটের থেকেও কম বিদ্যুৎ উৎপাদন করে সেগুলো মাইক্রো হাইড্রো। তবে জানিয়ে রাখি, এর কিছু প্রাকৃতিক অসুবিধাও রয়েছে। যেমন এই সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে নদীতে মাছ কমে যায়, যার কারণে নদীর ইকোসিস্টেম নষ্ট হয়। তাছাড়াও চীনের যেসব বিশাল বড় বড় ড্যাম তৈরি করা হয়েছে সেখানে জল আটকে রাখার কারণে ভূমির ওপর এতটা পরিমাণে প্রেসার ক্রিয়েট হয় যেখানে সেই পানির ভর টেকটনিক প্লেটগুলোকেও প্রভাবিত করতে পারে, এবং মাঝে মাঝে দেখা যায় ভূমিকম্প। তাছাড়াও এমন অনেক সমস্যা রয়েছে যেমন বন্যা, খরা, সেগুলোও দেখা যায় এইসব ড্যামের কারণে। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা লাইক করার মাধ্যমে জানাতে পারেন। কমেন্টে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। চাইলে শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।